বন্ধুরা, মনোজদার লফটের সেকেন্ড পার্টের ভিডিও এইটা। যে সমস্ত বন্ধুরা ফার্স্ট পার্টের ভিডিও মিস করে গেছেন অবশ্যই দেখবেন। সেখানে আমরা 8টা সুন্দর সুন্দর মাস্টার বিডার পেয়ার আমরা শখ করেছি, অনেক পুরাতন জেনারেশনের পায়রা। অ্যান্ড এই পার্টে আমরা দাদার ঘরের কিছু বেবি পায়রা শখ করছি। এখানে দেখে নিন যে 6 পিস মতো বেবি আছে, যেগুলো এখনও আকাশ সেটিং হয়নি, সবই 2 পর 3 পরের মধ্যে রয়েছে। এই বেবিগুলো ফার্স্ট সেলে রয়েছে। যেমন দেখুন এখানে একটা রেগদার বেবি আছে। এই রেগদার বেবির ধাড়ি পেয়ারটা আগের ভিডিও শখ করানো হয়েছে। এখানে ফুলসিরা বেবি আছে। এই ফুলসিরারও ধাড়ি পেয়ার আগের ভিডিওর মধ্যে শখ করানো হয়েছে। সাদা একটা বেবি রয়েছে, কালো একটা রয়েছে বেবি, আর এদিকে দেখুন আর 2টো ফুলসিরা বেবি রয়েছে। তো এই বেবিগুলো যারা নিতে চাইবেন তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন। এগুলো এখনও আকাশ সেটিং হয়নি, আপনারা নিয়ে কিন্তু উইন্টারে ভালোভাবে উড়িয়ে মজা নিতে পারবেন। আসুন আরও কিছু নর সিঙ্গেল দাদার লফটে রয়ে গেছে, সেই সিঙ্গেল নর করা শখ করব। তারপরে দাদার লফটে আরও কিছু 8-10টা মেন পেয়ার আমরা শখ করব। যতগুলো পায়রা আপনারা শখ করবেন প্রতিটা পায়রাই কিন্তু ফার্স্ট সেলেই থাকবে। কাজে আপনারা ফোন করে যদি পছন্দ হয় পায়রাগুলো ক্রয় করতে পারবেন। দাদার লফটে এই মুহূর্তে 4টে নর সিঙ্গেল রয়েছে। এই নর 4টে আপনারা শখ করুন। ফার্স্ট হচ্ছে এই একটা নর, কি ডেঞ্জার নর দেখুন। এটা চটিয়াল নর, ঠোঁট কালোর মধ্যে একটু ডিপ আইজে, খুব সুন্দর হেডশেপ নিয়ে। এদিকে একটা পিলাঙ্কা চোখের মধ্যে পায়রা রয়েছে। দাদা এটা মালওয়াই পায়রা বলছিলেন না? আচ্ছা, এই একটা পায়রা রয়েছে। অ্যান্ড এখানে দেখুন একটা চটিয়াল নর রয়েছে কালদমের মধ্যে। এই যে চটিয়াল নর হালকা নীলদমের মধ্যে রয়েছে। আর একটা রেগদার চোখের একটা নর রয়েছে সবুজ নর। এই 4টে নর পায়রা দাদার লফটে এই মুহূর্তে রয়েছে। এগুলো সিঙ্গেল রয়েছে। আর এরপরে আমরা কিছু পেয়ার শখ করাবো। প্রথমে কিছু বেবি দেখিয়ে দিলাম, তারপর কিছু সিঙ্গেল পায়রা দেখিয়ে দিলাম নর। অ্যান্ড এরপরে যেগুলো দাদার লফটে পুরো পেয়ার সেটিং করা রয়েছে সেই সেট পেয়ার হিসেবে আপনাদের দেখাবো। তবে এটুকু বলছি, আপনারা পেয়ার নিলে একটু সুবিধা হয় দাদার পক্ষে। বাট যদি কোনো ভাই সিঙ্গেল কেটে চান তো দাদা সেটাও কিন্তু দিয়ে দেবে। বাট চেষ্টা করবেন একটু পেয়ার বেঁধেই নেওয়ার, কারণ দাদা সেইভাবেই পেয়ার বেঁধে তাদের বাচ্চার রেজাল্ট দেখা আছে। আসুন আমরা এবারে কিছু ধাড়ি পেয়ারগুলো একের পর এক 1 বাই 1 শখ করতে থাকি। এক পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি, সাদা কালোর উপরে চিট পায়রা বলে একে। এই নরের যে কোনো পায়রার সাথে আমি জোড়া করেছি, আমার 4-5টা মাদির সাথে জোড়া করেছি, সব আর বাচ্চা একই ওড়ে। এখন এই পেয়ারটা করেছি, খুব সুন্দর পেয়ার দেখুন। পায়রার কালারটা একটু ভুরা ছাপকার মধ্যে, খুব সুন্দর সেট কালার। আপনার নটটা দেখুন। দাদা বলছেন যে দাদার ঘরে মানে দাদার মনের খুবই কাছের এই নটটা। এই নটটার এত রেজাল্ট, মানে এই নরের সাথে যত বাচ্চা যে কোনো মাদি দিয়ে ভাঙা হয়েছে সমস্ত বাচ্চার মধ্যে রেজাল্ট এসছে। দাদার মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট একটা সেট। আপনারা জাস্ট দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। সাংঘাতিক একটা লেভেলের চোখের, দানা ভর্তি। এই হলো ফিমেল। এটাও সেলে থাকবে তো? এই একটা সেট। সব পায়রা দেখা যায় না। বন্ধুরা, আমার ঘরে আর এক পেয়ার জিরিয়া ফটকা পেয়ার বলে, যাই হোক দেখুন। এইটা মাদা, এটা নর, এর বাচ্চা প্রচুর ওড়ে। আগের একটা নর আপনি ডেঞ্জার দেখালেন, এই সেকেন্ড এটা নর, এ আরো ডেঞ্জার। এই নরগুলো আমার সব, আমি তো একটু নরমে গরমে বাঁধি। নর যতটা বড় হবে মাদিটা যতটা ছোট দেওয়া উচিত, সেই হিসাবে আমি জোড়া করি। পায়রা নর যেমন চোখ, মাদাটা একটু হালকা চোখ। এদের বাচ্চা কিরকম হাইটে ওড়ে না মিডলে ওড়ে? একদম ছোট হয়ে ওড়ে যাবে, ছোট্ট হয়ে ওড়ে। আসলে আপনাদের একটু আমি চোখটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। মানে একদম পুরাতন যে পায়রা, অনেক পুরাতন পায়রা প্রেমীর লফটে গেলে যে টাইপ অফ পায়রা দেখা যায়, এর আগের নটটাও তাই দেখলাম, এই নটটাও তাই। আপনারা ভালো করে চোখটা দেখুন,
মনিটা পুরো টোটালি গ্রিন রিং এর মধ্যে। পায়রাটার বয়স হয়েছে একটু 5-7 বছর বয়স। আপনারা ভালো করে চোখটা দেখুন, যতটুকু দেখাতে পাচ্ছি দুর্ধর্ষ। আর হলো ফিমেলটা একটু ইয়াং আছে, বাট এই নটটা একদম ডেঞ্জার নর আছে। নরের জোরে তো পায়রা বেশি ওড়ে, ছাদে লাইট নেই, তবু যতটুকু দেখাতে পাচ্ছি বন্ধুরা। দারুণ পায়রা, দারুণ, খুব ভালো লাগলো, চোখটা দেখে মন শান্তি হয়ে গেল। নটটা আমাকে বুবাইদা দিয়েছিল। আচ্ছা, দাদাকে অনেক ভালোবাসেন বুবাইদা, ভালোবেসে কিছু চাইলে না করতে পারে না, তো ভালোবাসার বিনিময়ে অনেক সময় ভালো জিনিস পাওয়া যায়। আসুন আমরা ছেড়ে এই পেয়ারটা শখ করি। পায়রা ঘোড়ার মতন। এই হলো মেল, এই হলো ফিমেল। আর এক পেয়ার আমার খুব শখের পায়রা, আবলুক দোবাজ। দেখুন এটা যখন উঠতো পায়রার ডানা দেখা যেত, পুরো সাদা। তো এদের বাচ্চাও এখন ধাড়ি হয়ে গেছে, এরা প্রায় 4 বছর বয়স হলো। খুব সুন্দর এদের বাচ্চা ওড়ে। আমি সব বাচ্চা সেল করি মেনলি। বাঁহাতে নর, বাঁহাতেরটা নর, আর এটা মাদা। আপনারা দেখুন বন্ধুরা, দাদার লফটের ভিডিও করতে যে খুবই ভালো লাগছে, যে কোয়ালিটির পায়রা আমি আপনাদের শখ করাতে পারছি। আপনার নরটা দেখুন, কত সুন্দর নর দেখুন, দোবাজ পায়রা। আর এটা হলো মাদি। পেয়ারটা ছেড়ে আসুন, একসাথে দেখাবো। এই হলো ফিমেলটা, প্রচণ্ড ভাইব্রেশন এদের বডিতে। আর এই হলো মেল, গলায় হালকা মালা নিয়ে রয়েছে, খুব ভালো লাগে। এরকম কালো পায়রার মধ্যে হালকা যদি গলায় এরকম মালা থাকে না, দেখতে খুবই সুন্দর লাগে। ওড়েও প্রচুর ভালো। এই একটা সেট, এ যখন ওড়ে মানে কালো পাটটা দেখা যায়, সাদা পাটটা হালকা পুরো চিকচিক করে, তাই তো? এদের উড়ান খুব দেখতে ভালো লাগে, দোবাজ পায়রার বাচ্চা। বন্ধুরা 2010 সালে আমি পায়রা উড়িয়েছিলাম, তারপর থেকে আর কোনোদিন 1 মিনিটের জন্য সময় পাইনি। আমি থাকতাম বুবাইদার বাড়ির পাশে, আমার বাড়ি আছে, ওখানে কম্পিটিশান খেলেছিলাম। ওখানে আমি পজিশান পেয়েছি, 3rd পজিশান পেয়েছি। একটা পায়রা বেতাও হয়ে গেছিলো, না তো 1st পজিশান হয়ে যেত আমার। আর তারপরে থেকে আমি বাড়ি চেঞ্জ করেছি, একটু জল ট্যাঙ্ক আছে পেঁয়াজগঞ্জের মোড়ে, ওখানে চলে এসেছি। পায়রা বাড়ির পাশেই একদম জল ট্যাঙ্ক। পায়রা ওড়াবার ইচ্ছা, কিন্তু ওড়াতেই পাচ্ছি না। সেই জন্য আরেকটা আপনাদেরকে পেয়ার দেখাচ্ছি। আমার টপি সার্টিফিকেট সবই দেখিয়েছি আলিম ভাইকে। আর একটা পেয়ার দেখাচ্ছি আমার ঘরের, দেখুন। ভালো লাগে না 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 ওড়াতে পেরে? এখানে কি করবো, সময় নেই এক ফোটাও। আর আড্ডা ঘরটা ফের ভালো করে একটু ইটের করতে হবে। আমার উপরে ঘর ছিল, আমফানে ঝড়ের সময় সে পুরো উড়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, মারা গেছে। বেঙ্গল পিজনে আমার ভিডিও আছে, হয়তো দেখেছে কোনো ভাই, ফের আপনি দেখবে। বেঙ্গল পিজনে মনোজ ভাই বলে মারলেই বুঝতে পারবে আমার পায়রা কি আছে না আছে। টপি সার্টিফিকেট সেটাতেও দেখিয়েছিলাম। এই পেয়ারটার রেজাল্ট কেমন আছে বাচ্চা? দাদা এই বাচ্চা নর্মালি সব 4-5 ঘন্টা করে ওড়ে। আমার সময় নেই, যার সব পেয়ারের বাচ্চা আমি বেচে দিই। আচ্ছা, সবাই সে বেঙ্গল পিজনেও বলেছিলাম আমি পায়রার বাচ্চা সেল করে দিই। কিন্তু এখন যা পরিস্থিতি, এ পায়রা অনেক হয়ে গেছে। এরা 16-17 পেয়ার পায়রা। মাদিটা পুরো 1 বেগা পায়রা, একদম ছোট্ট মাদি, 1 বেগার থেকেও ছোট মাদি, একদম ব্লু পট্টির মধ্যে নর। নর মাদা সব একই। এই হচ্ছে ব্লু পট্টির মধ্যে নর পুরো এটা, আর এই হচ্ছে ব্লু পট্টির মধ্যে মাদি, পুরো ব্লু মানে পুরো ফুল ব্লু। এই পেয়ারটা আসলে থাকছে। আচ্ছা, আসুন ছেড়ে দেখায়। ফিমেলটা একদম শর্ট সাইজ ফিমেল, একদম 1 বেগ দেওয়া হবে না। আর এই হলো মেল। নেক্সট একটা সেট দেখুন, কোনো লাইন কোনো জেনারেশন আমরা কিচ্ছু বলছি না, কোনো পায়রার ক্ষেত্রেই। দাদাদের নিজস্ব ঘরের পুরাতন জেনারেশন পায়রা। লোকের নামে জেনারেশন বলে দাদা এ বলবে ওর কার কি হ্যান ত্যান, ওসব বলার কিচ্ছু দরকার নেই। যার পায়রা দেখবেন বুঝে যাবেন, যারা পায়রা চেনেন। হালকা কালদুমা বলে চলে, সেরকম কত সুন্দর পায়রা। পায়রার বাচ্চা প্রচুর ওড়ে এইসব পায়রা। এটা হলো নর, একদম ব্লু চোঁচের মধ্যে নর, ব্লু চোঁচ ব্লু পট্টি নর। এটা হলো মাদি।
কালদমের মধ্যে মাদি, ব্লু পট্টি আর একদম পিচ কালো ঠোঁট, খুব সুন্দর একটা সেট। আসুন ছেড়ে দেখাই আপনাদেরকে। দাদার খুব পছন্দসই পেয়ার এটা, দাদা বলছিলেন আমাকে ব্যাক ক্যামেরায়। আর দাদা এইটুকু অ্যাসিওর করছেন যে যারা নেবেন পায়রা বাচ্চা নর্মালি 4-5 ঘন্টা ওড়াতে পারবেন। এটা দাদার তরফ থেকে একটা অ্যাসুরেন্স যে পায়রার যে জেনারেশন আছে, যেহেতু অনেক পুরাতন পায়রা, এই সমস্ত পায়রার জেনারেশনের আগে দাদা টুর্নামেন্টও খেলেছেন অ্যান্ড পায়রা পুরাতন বাড়ি থেকে উড়িয়েওছেন, সেহেতু দাদার জানা জিনিস যে এদের বাচ্চা উড়বে। এবার আপনি যেমন ট্রিটমেন্ট করবেন সেরকম পায়রার ফ্লাইং বাড়বে। আসুন নেক্সট আরও কিছু পেয়ার শখ করি। দাদা আরেক জোড়া পায়রা দেখাচ্ছে, এটা ফুলসিরা পায়রা লাইন। দেখুন পায়রা, এই পায়রা এত এদের বাচ্চা ওড়ে, এমনি 5-6 ঘন্টা অটোমেটিকলি ওড়ে, 2-3 পরের বাচ্চা থেকে। পায়রা দেখুন বাবা, নটটার মনিতে একদম পুরো পিন হয়ে যাচ্ছে। গিরিবাজের মতন পায়রাগুলো ওড়ে বাচ্চা, মানে হাইটে চলে যায়, হাইটে যায়, প্রচন্ড ভাইব্রেশন বডিতে। এই হলো ফিমেলটা। পায়রা দুটো ডিমে আছে, ডিম পেড়েছে। পায়রার বাচ্চা আমাকে অর্ডার দিয়েছে একজন, এটাও সেলে থাকবে, ছেলে থাকবে, সবই দিয়ে দেবো। পায়রা বিক্রি করা যাচ্ছে কিন্তু একই লাইনে পায়রা দুটো। দাদা এই একটা জোড়া দাদা সেলে রাখলেন। দাদা সেল করা খুব একটা ইচ্ছা ছিল না এই পায়রাটা, মানে এদের নাকি বাচ্চা একদম কনফার্ম ওড়েন। যতগুলো বাচ্চা দাদা করেছে ততগুলো বাচ্চাই ওড়ে। যাকে এই মুহূর্তে দাদা সব পায়রা ছেড়ে দিচ্ছেন বলে দিয়ে দিচ্ছেন। আসুন আমরা আরো কিছু পেয়ার শখ করি। দাদা আর একটা সেট ফুলসিরা নিয়ে এসছেন, কি সাংঘাতিক দেখুন পেয়ারটা, সাদার উপরে। দাদার খুব পছন্দ এই পেয়ারটা। দাদা এই পেয়ারটার বাচ্চা করা হয়েছে? সব পেয়ারেরই আমার কাছে বাচ্চা হয়। আমি সব পায়রার বাচ্চা তো বেছে দিই, ধাড়ি বেচতাম না, ধাড়ি বেছে দিচ্ছিলাম। আমার অনেক ধাড়ি হয়ে গেছে, এত ধাড়ি রাখা সম্ভব না, পায়রা রাখবো না। আর ছেলে মেয়ে এটা ফিমেল না? হ্যাঁ, চোখ ফোক সব আলাদা, খুব সুন্দর পেয়ার। এই একটা সেট। দাদার ফুলসিরা পায়রা খুব পছন্দের, ম্যাক্সিমাম সাদা পায়রা দাদার ঘরে আছে। 1-2 সেট কালো পেয়ার, দোয়াজ পেয়ার, বাকি সব সাদা পায়রা। আসুন আর একটা পেয়ার আমরা দেখাবো, দেখিয়ে ভিডিও এন্ড করে দেবো। বাকি আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এই লফটে আসার জন্য, দাদার পায়রা শখ করার জন্য, অ্যান্ড পছন্দ হলে তো আপনারা নেবেনই। দাদার ব্রিডিং সেট আপটা পুরো একটা মানুষের রুম, আর কত বড় বড় সেকশনগুলো দেখুন, এক একটা সেকশন দেখুন কত বড় বড়। পুরো অ্যাজবেস্টার সিট দেওয়া আছে, মানে চওড়ায় 2 ফুট, ডেপথে 1.5 ফুটের উপরে, হাইট 1.5 ফুটের উপরে। আর প্রত্যেকটা সেকশনে দেখুন নাম্বারিং করা আছে। অ্যান্ড প্রতিটা খাবারের ট্রে, জলের ট্রে দেখুন সব খোপের বাইরে আছে, সব ওয়াশ করে রাখা রয়েছে। দাদা রাত্রেবেলা কাজ থেকে 9টার সময় ছুটি হয়, 10টার মধ্যে বাড়িতে ফিরে দেন রাতে সমস্ত পায়রা খাওয়া দাওয়া পরিচর্যা সব কিছু হয়। কত সুন্দর করে ব্রিডিং সেট আপ দেখুন রুমের মধ্যে। ফ্লাইং লফটটা উপরে হয়েছিল, বাট আমফানে পুরো নষ্ট হয়ে গেছে। আবার সেই লফটটা তৈরি হবে, ফ্লাইং লফট। পরে গিয়ে যখন দাদা ফের তৈরি করতে পারবেন লফট, তখন আবার কিছু পায়রা শখ করবেন। আসুন আমরা আরেকটা পেয়ার পায়রা দেখে আমাদের ভিডিওটা এন্ড করে দিই। এটা আমার লাস্ট পেয়ার দেখাচ্ছি, ফুলসিরা পায়রা। এদের বাচ্চা বেরোয় সব গলায় চাপ নিয়ে, খুব সুন্দর ওরাই। মাদি একদম সরু, একদম মাদি নর। দেখুন 2 চোচের নর, 2 চোচের মাদি। আর আপনারা দাম নিয়ে কেউ চিন্তা করবেন না, আমি খুবই কমেই ছেড়ে দেবো। সময় আমার নেই খুব একটা, কাজ করি তো, রাত সকাল 8টায় যাই, সে রাত 9টা 9:30টার পরে আসি। এসে তবেই আমি পায়রাগুলোকে খাওয়াই। তার আগে সারাদিন আমি একবারই খেতে দিই পায়রাকে, আর খাওয়ার সময় হয় না আমার। মাঝখানে টিফিন হয় 1/2 ঘন্টা, তার মধ্যেই চলে যেতে হয়, সেই জন্য পায়রা দেখা হয় না। ওই জন্য মেনলি পায়রাগুলোকে একটু হাতে লোক নিয়ে ভালোভাবে রাখতে পারে, তাদের কাছে বাচ্চা উড়ুক, আমিও চাই। এই পায়রা দেখুন, যাদের পছন্দ হলে একবার ফোন করবেন, ফোন নাম্বার আমার কাছে দিয়ে দেবো স্ক্রিনে। আপনাদের চিন্তা করতে হবে না, দাম কমের ওপরেই আমি দিয়ে দেবো, সব বাজেটের মধ্যে।
আপনারা দেখুন পায়রা খাঁচায় ছাড়ছি, চোখটা দেখুন। এই একটা পেয়ারের নর দেখুন ভিডিও লাস্টে, পুরো ব্লু চোঁচ, ব্লু পট্টি, ইয়েলো আইজের মধ্যে পায়রা। এটা ফুলসেরা মাদি দেখুন ব্লু পট্টির মধ্যে। এই পেয়ারটা দেখে আমরা ভিডিওটা এন্ড করছি। খুব সুন্দর লাগলো দাদার কাছে কাজ করে। দাদার কোনো রিকোয়ারমেন্ট নেই, আলিম ভাই যেমন মনে হয় তেমনভাবে পায়রাগুলো দেখাও, কোনো অসুবিধা নেই। তা আমরা এই ছোট্ট একটা সেকশন করেছি, যেহেতু ছাদের লফটা ভাঙা পড়ে গেছে, তো এখানে আপনাদের দেখিয়ে দিলাম। নরের ভাইব্রেশন দেখছেন। আর সত্যি কথা বলতে ওভারঅল আমি বলছি আমার তরফ থেকে, দাদার লফটে ভিজিট করলাম, পায়রা খুব সুন্দর সুন্দর পায়রা। যেমন আমাদের বুবাইদার লফট ভিজিট করেও আমি বলেছিলাম যে পায়রা খুব সুন্দর, আর সমস্ত ভাই সব পায়রা এসে নিয়ে চলে গেছিলেন। সেরকম এই একটা লফটে ভিজিট করলাম, দাদার ক্লোজ বন্ধু। 100 জন মনে হয় তো ফিরেই গেছে। মানে পায়রা শেষ, মানে 100-র উপরে পায়রা ছিল, সেল হওয়ার পরে আরো 100 জন মতো পায়রা মানে ফিরে গেছে। আর এখনো অব্দি লোক ফোন করছে, কেননা যেহেতু যতই যাই হোক না কেন পায়রাতে নাসালটাই শেষ কথা। আর ভালো জেনারেশন, ভালো ব্লাড লাইন, সে কিন্তু ভালো বীজ দেবেই। তো দাদার কাছেও খুব ভালো ভালো পায়রা রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করুন, আসুন। আপনাদের পছন্দের পায়রাটা যে ভাই আগে আসবেন, কেন একটা পছন্দেরও ব্যাপার থাকে, সে ভাই নিজের পছন্দ মতো পায়রা এসে আগে আগে নিতে পারবেন। এই বলে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই বর্ষাকালে পায়রাগুলোকে একটু ভালো করে যত্ন নেবেন, যাতে পায়রাগুলো কষ্ট না পায়।